আজ সকাল সকাল আমার বাবা বসেছে রসুনের আটি বাটতে, কারণ এই রসুনগুলো কালকে জমি থেকে মা আর বাবা দুজনে মিলে নিয়ে এসেছে। তো এই রসুনগুলো আটি বেঁধে রসুনের গোড়াগুলো একটুখানি ধুয়ে নিতে হবে। তার কারণটা হচ্ছে রসুনের গোড়ায় এত পরিমাণ মাটি, সেটা বলারই মতন না। এই মাটি যদি পরিষ্কার করে না রাখা হয় তাহলে তো কিছু করার নেই। তো পরিষ্কার করে ধুয়ে রোদ্রে দিয়ে শুকিয়ে বারান্দায় আনা হয়েছে। তারপরেও দেখো কীরকম অবস্থা। তো ওটা ছিল আগের দিনের, আর এই হচ্ছে পরের দিনের ভিডিও। কারণ আমি দুদিন থেকে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না, তার একটাই কারণটা হচ্ছে গিয়ে আমার 3 দিন থেকে প্রচণ্ড জ্বর। তো আজকে জ্বরটা আমার একটু সেরেছে। তো মা এখানে একা একাই রসুনগুলো কাটছিল, মানে রোদ তো নেই আমাদের বাড়িতে বলছি শুধু আমি, রোদ কারোর এখানেই নেই। মানে এমন একটা বৃষ্টির পরিবেশ হয়ে রয়েছে যে এক ফোঁটাও রোদ উঠছে না ঠিকঠাকভাবে, কোনো কিছুই না। আর বাইরে এতটা হাওয়া দিচ্ছে আর আমার যে এত শীত লাগছে, তাই জন্য আমি কিন্তু চাদর গায়ে দিয়ে এখানে বসেছি মাকে একটু হেল্প করার জন্য রসুনগুলো মানে গাছ থেকে ছাড়িয়ে দিতে। তো অনেকটাই লম্বা করে ডাঁটিগুলো রেখে বাকি রসুনটা মানে গাছটা কেটে আলাদা করে রাখছি, তাহলে কিন্তু রসুনটা নষ্ট হবে না। আর না হলে এই গাছটা সহকারে থাকলে রসুনটা নষ্ট হয়ে যাবে। ঠিক সে কারণে রসুনটা এভাবে ছাড়িয়ে নিয়ে রেখে দিচ্ছি। আর এই তো অনেকটাই হয়ে গেছে, আর এখন মাত্র 10-12টার মতো আটি রয়েছে রসুনের, তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। মা আমার অনেকক্ষণ থেকে কাটছিল, আমি শুয়েছিলাম, যেহেতু শরীরটা ঠিকঠাক যাচ্ছে না সেজন্য কিন্তু আমি শুয়েই ছিলাম। তো রসুন কাটা শেষ হয়ে গেছে, এখন কিন্তু মা বানিয়েছে গোলা রুটি আর বানিয়েছে চা। তো বাবা ভাগনা ওরা সবাই খেয়ে গেল। এখন আমি একটু খাচ্ছি, তারপর আমি একটু বানিয়ে দেবো মাকে হেল্প করে, আর মা কিন্তু খাবে। তো দেখো জামা কাপড়ও কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে, অনেকটা বেলাও হয়েছে। যেহেতু জ্বর, আমি গতকাল স্নানও করতে পারিনি, এতটা জ্বর ছিল। তো সকাল সকাল জামা কাপড়টা চেঞ্জ করে দিয়েছি। তো আজকে মোটামুটি আবহাওয়াটা একটু ভালো আছে অন্য দিনের তুলনায়, আর হাওয়া তো আছেই। আর আমি এখানে জঙ্গলে কি করতে এসেছি, জঙ্গলে এসেছি হচ্ছে এখানে একটু ভিঙ্গরাজের পাতা তুলতে। কারণটা হচ্ছে আমার ভাগনার মাথার চুলগুলো কীরকম যেন সাদা হয়ে যাচ্ছে। তোমরা তো দেখেছো ওকে, ও যে এসেছে, কিন্তু ক্যামেরার সামনে খুব বেশি একটা আসতে চায় না, কেন জানি না, লজ্জা পায়। তো আমার তো মোটামুটি এখন হ্যাবিট হয়েই গেছে। তো আমি আসি, আমার কোনো ইসে লাগে না। আমার মা বাবা ওদেরও হ্যাবিট হয়ে গেছে মোটামুটি। তো এই কুমড়ো গাছটার নিচে এখানে একটা বড় ভিঙ্গরাজের গাছ আছে। তো এখান থেকেই আমি কিছু পাতা তুলবো, আর ওইদিকে গাছ থেকে গিয়ে কটা জবা ফুল নিয়ে আসবো, এনে পেস্ট করে ওর মাথায় লাগিয়ে দেবো আজকে অল্প একটুখানি। তো এই তো আমি এখান থেকে তুলছি, আর ওই অনেকটা বড়ই হয়েছে। আর এখানে এই যে ভিঙ্গরাজের পাতা তুলছি, সঙ্গে দেখছি কুমড়ো গাছে অনেকগুলো কুমড়ো ধরেছে, যেটা তোমাদেরকে আমি দেখাতে পারতাম যদি আমার সঙ্গে কোনো ক্যামেরাম্যান থাকতো, তাহলে ওই দিকে নিয়ে গেলে তোমাদেরকে দেখাতে পারতাম। তো আমাকে যেহেতু একাই সবটা করতে হয়, সেই জন্য কিন্তু আমি বুঝতে পারছিলাম না। তো যে ডালটা আমি উঁচু করেছিলাম ওখানেই হয়েছে কয়েকটা কুমড়ো। তো এই গাছটা এখানে কেটেই রাখা হয়েছে, এটা দিয়েই উঠে চলে আসলাম আমি। এখন এসে বাড়িতে চলে যাব একদম। দেখো এই তো জবা ফুলও নিয়ে এসেছি। এখন পাতা পুতোগুলো একটুখানি সুন্দর করে বেছে বুছে পরিষ্কার করে নিয়ে তারপর আমি পেস্ট করে ওকে লাগিয়ে দেবো। তো লাগানোর সময় আমি অনেকবার বলেছিলাম যে একটু ভিডিও করি, দেখি কীরকম হয়, বিফোর আফটার একটা দেখাবো তোমাদের, মানে আমার অডিয়েন্সদের সঙ্গে শেয়ার করব। কিন্তু ও রাজিই নয়, আসবেই না। তো যাই হোক, কি আর করার, আসবে না যখন কোনো কিছু করার নেই। তো দেখো ভিঙ্গরাজ লাগিয়ে দিয়ে আমার হাতের কি অবস্থা হয়ে গেছে। ভিঙ্গরাজ আর জবা ফুলের পেস্ট এটা একসঙ্গে মিক্স হলে পরে হাতের খুবই বাজে অবস্থা হয়ে যায়। তো এটা অনেকক্ষণ কাজকর্ম করার পর কিন্তু গিয়ে এই কালারটা ওঠে। তো আমি অনেকক্ষণ সাবান দিয়ে এসে করলাম, কিন্তু উঠলো না। তো যাই হোক, থাক এভাবেই, পরে আবার যখন বাসন টাসন অনেক কিছু মাঝামাঝি হবে তখন গিয়ে ফ্রেশ হবে। তো আমি খেতে বসে গেলাম। আর আজকে বানানো হয়েছে হচ্ছে অল্প একটু ঢেঁকি শাক, কারণ আমি এদিকে দোলার দিকে গিয়েছিলাম। তো দোলার দিক থেকে আসার সময় কয়েকটা ঢেঁকি শাকই পেয়েছিলাম, যেটা আমার ভাগনার খুবই পছন্দ। তো বাড়িতে এনে ডিম দিয়ে ভেজে ওকে দিলাম, আর আমরাও খাচ্ছি। আর রান্না তো আজকে অনেক কিছুই হয়েছে, সেসব থাক। তারপর দেখো দুদিন পর আবার স্নান টান করে, দুদিন না একদিন পর আমি স্নান টান করে ফ্রেশ হয়ে এসে বসলাম সেলাই করতে। কিন্তু স্নান করার পর শরীরটা এখন এতটাই খারাপ লাগছে কি বলবো, প্রচণ্ড পরিমাণ সর্দি। আর এই সর্দির জন্য শরীরটা খুবই খারাপ লাগছে। তোমাদের সঙ্গে একটা কথা বলতে ভুলেই গেছি। তো মৌসুমী লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই।
ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু সবাই পাশে থেকো। তো দেখো ব্লাউজটা কিন্তু ফিটিং দিচ্ছি আমি এখানে। এই ব্লাউজটা আমি বানাইনি, কাস্টমার দিয়ে গেছে। কাস্টমার অনলাইন থেকে অর্ডার করে এনেছে, অনেকটাই নাকি ছোট সাইজ অর্ডার দিয়েছিল, কিন্তু এসেছে অনেকটাই বড়। তো ফিটিংটা করছি, সঙ্গে কিন্তু আরও অনেকগুলো জিনিস ছিল ফিটিং করার। 4টে নাইটি, একটা প্যান্টও ছিল ঠিকঠাক মানে সেলাই করে ইসে করে দেওয়ার জন্য, 2টো ব্লাউজ, আরও যেন কয়েকটা কী ছিল। তো সেলাই করে রাখলাম। এসে এখন কখন নিয়ে যায় জানি না। যেদিনকে আমার প্রচণ্ড জ্বর ছিল সেদিনকে দিয়ে গেছে। তো আমি ওইভাবে দেখেছি আর বলেছি আমার 2 দিন সময় লাগবে আমার জ্বরটা সারলে, তার আগে আমি মেশিনে বসতে পারবো না। তো সেলাই করাই করা হয়ে গেছে। আর এইদিকে দেখো 2-3 দিন ধরে এই জায়গাটাতে মানে গোছগাছ করতে পারছি না কোনো কিছুই ঠিকঠাকভাবে। আর এতটা এলোমেলো হয়েছে জায়গাটা, সে তো বলারই মতন নয়। এত নোংরা, এত বিচ্ছিরি অবস্থা, যা আবার কি বলবো আর। তো এখানে অনেক অপ্রয়োজনীয় জিনিস আছে যেগুলোকে আমি বেছে বেছে ফেলবো, আর যেগুলো প্রয়োজনীয় সেগুলোকে আমি রাখবো। তো প্রয়োজনীয়গুলোকে রেখে অপ্রয়োজনীয়গুলোকে ফেলে দিলাম। আর ওপরে আরও অনেক কিছু আছে যেগুলো প্রয়োজনীয় আর অপ্রয়োজনীয়, তো ওগুলোকেও আমার ঠিকঠাক করে গোছাতে হবে। তো মা যেহেতু দিদি বাড়িতে গিয়েছিল, তো সেখানেই অনেক কিছু জিনিসপত্র এলোমেলো হয়েছিল, তো ওইগুলোও কিন্তু আমি গোছগাছ করিনি। মানে কাল করি করতে করতে কিন্তু জ্বর চলে এসেছে। তো জ্বরটাও সেরেছে, আমি এখন পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিচ্ছি। সুন্দর করে হয়ে যাবে পরিষ্কার করা, বেশি একটা সময় লাগবে না। তো দেখো এই তো অনেক জিনিস পরিষ্কার হয়ে গেল। আর ওই বডি লোশনের শিশিটা আজকে আর ফেললাম না, ওটাকে আগামীকালকে ফেলবো। কারণ আগামীকাল বলতে যেগুলো একদিন ফেলে দেবো, ওটাতেও বডি লোশন ফুরিয়ে গেছে অনেক দিন হলো। শীতও চলে গেছে, বডি লোশনও ফুরিয়ে গেছে, এখন আর শিশির কোনো প্রয়োজন নেই। এখানে অনেক রকমের অনেক অপ্রয়োজনীয় জিনিস আছে, তার থেকেও বেশি রয়েছে ওষুধপত্র, যেগুলোকে ফেলাই যায় না, যেগুলো কখন প্রয়োজন পড়ে কোনো ঠিকঠাক নেই, কোন ওষুধটা কখন লাগবে। সে কারণেই কিন্তু এই জিনিসগুলো হাতের কাছে রাখা। তো একটা একটা করে জিনিস পরিষ্কার করছি আমি। আর এইদিকে আমার অবস্থা খুবই খারাপ, আমি এখন ঠিকঠাকভাবে শ্বাসও নিতে পারছি না, কারণ এত ধুলো উঠছে কি বলবো। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। টাটা।